একজন ফরিদা পারভীন চলে যাওয়া মানে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা পর্যায়, একটা অধ্যায়, একটা 50 বছরের একটা সাধনার বিদায়। যে গান বাজনা যে একটা সাধনার ব্যাপার, এটা যে এক ধরনের একটা চর্চার ব্যাপার, জীবনাচরণের ব্যাপার, এই ব্যাপারটাই তো আমাদের শিল্পীরা এখন চর্চা করতে পারি না আমরা। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে একজন ফরিদা পারভীন কিন্তু গানের বাইরে তার কোনো উপস্থিতি নাই। গানের বাইরে কোনো প্রকার সিন্ডিকেট, কোনো প্রকার বৃত্ত, কোনো প্রকার হিসাবের মধ্যে আপনি একজন ফরিদা পারভীনকে আটকাইতে পারবেন না। যে গান বাজনা যে একটা সাধনার ব্যাপার, এটা যে এক ধরনের একটা চর্চার ব্যাপার, জীবনাচরণের ব্যাপার, এই ব্যাপারটাই তো আমাদের শিল্পীরা এখন চর্চা করতে পারি না আমরা তো সবসময় একটা হিসাবের মধ্যে থাকি, এক ধরনের একটা অঙ্কের মধ্যে থাকি। তো একজন ফরিদা পারভীনের চলে যাওয়া আমাদের সেই একটা পর্যায়ে, সে একটা অধ্যায়ের শেষ হয়ে যাওয়া। আমার নিজের ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ কোনো স্মৃতি নাই, কিন্তু উনার গান আমাকে ব্যক্তিগতভাবে আমার নিজের চিন্তা ভাবনায়, আমার কাজে যেভাবে প্রভাবিত করছে, এই যে আমি আজকে সকালেই আবার শুনতেছিলাম যে পাখি কখন জানি উড়ে যায়। ওনার যে গানটা আছে যে পাখি কখন জানি উড়ে যায়, মানে খাঁচা, এই ভাঙা খাঁচার মধ্যে আমরা বসে থাকি, আমরা সারাক্ষণ এই খাঁচাটা মিলাইতে থাকি, বুঝতে পারছেন? আমরা সব জাগতিক একটা মানে একটা অঙ্কের মধ্যে থাকি, যে আপনি আমরা সবাই কিন্তু এই মুহূর্তে একটা অঙ্কের মধ্যে আছি, কিন্তু এই অঙ্কের বাইরে যে খাঁচাটার বাইরে যে একটা সাধনার চর্চার যে জায়গাটা আছে, সেই জায়গাটায় আমি মনে করি যে একটা অপূরণীয় ক্ষতি। মানে এটা একজন ফরিদা পারভীন চলে যাওয়া মানে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা পর্যায়, একটা অধ্যায়, একটা 50 বছরের একটা সাধনার বিদায়।